বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাড্ডা থানায় আল আমিন হোসেন নামের একজনকে হত্যা মামলায় আজকে আদালতে হাজির করা হয়েছিল সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। তাকে হাজির করে এই মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন বাড্ডা থানার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর আহসান হাবিব। তাকে নতুন করে এই মামলায় আবেদন করেন গ্রেপ্তার দেখানোর জন্য। সে আবেদনটি মঞ্জুর করেছেন আদালত, অর্থাৎ তাকে নতুন করে বাড্ডা থানায় আল আমিন হোসেন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে বাড্ডা থানার আরও পৃথক দুই মামলায় আইনমন্ত্রী আনিসুল হকের নামে মামলা করা হয়েছিল। সে মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। আইনমন্ত্রী আনিসুল হককে যখন সদরঘাট থেকে গ্রেপ্তার করা হয় ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর, এরপরে তার নামে একাধিক মামলা হয়েছে। মামলায় তিনি কয়েক দফায় রিমান্ডেও ছিলেন, কারাগারেও ছিলেন এবং আজকে সকাল ৯টার পরপর সময় তাকে আদালতে আনা হয়। আদালতে এনে তাকে নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আইনমন্ত্রী আনিসুল হক তার দায়িত্ব পালন থাকা অবস্থায় নানাভাবে আলোচিত সমালোচিত হন। আইন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করা অবস্থায় নানা বিতর্কিত আইন তৈরি করে তিনি কিন্তু বিতর্কিত হচ্ছে, বিশেষ করে গণমাধ্যমের কে দমন করার জন্য বা এই যে আইসিটি আইন অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে কেউ তাদের যে মত প্রকাশের স্বাধীনতা হস্তক্ষেপ করার জন্য এরকম আইনও কিন্তু তৈরি করেছিলেন বলে দাবি করেছিলেন যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের নানা সময় তাদেরকে আইনের মাধ্যমে দমন করার চেষ্টা করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এটি বিভিন্ন সময় রাজনৈতিক সভা সমাবেশে কিন্তু রাজনীতিবিদ যারা রয়েছেন তারা কিন্তু বলেছেন, দাবি করেছেন। এবং ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যখন শেখ হাসিনা সরকারের পদত্যাগ হয় তখন থেকেই তিনি আসলে পলাতক ছিলেন। এরপর তিনি সদরঘাট থেকে গ্রেপ্তার হন আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান। গ্রেপ্তার হওয়ার পরে তাকে আদালতে তোলা হয় কয়েক দফায়, কিন্তু তিনি বিভিন্ন মামলায়, হত্যা মামলায় তিনি রিমান্ডে ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রতিটি আমরা দেখেছি যে শেখ হাসিনার নামে এখন পর্যন্ত ২০০-রও বেশি মামলা হয়েছে। সে মামলায় অনেক মামলাতে আমরা কিন্তু নাম দেখেছি আইনমন্ত্রী আনিসুল হকের নামে। বিশেষ করে বাড্ডা থানায় ৪টি মামলায় আমরা আইনমন্ত্রী আনিসুল হকের নাম দেখেছি এবং ৩টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এখন পর্যন্ত। এবং তাকে আজকে যখন আদালতে হাজির করা হয়, মামলার যে তদন্তকারী কর্মকর্তা আহসান হাবিব তিনি আসলে আদালতের কাছে ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের কাছে আসলে বলছিলেন যে এই মামলায় যেহেতু তিনি ৪ নম্বর এজাহার নামীয় আসামি, সেক্ষেত্রে পরবর্তীতে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে, কারণ যেহেতু হত্যাকাণ্ডটি ঘটেছে আল আমিন হোসেন নামে, তাকে ঘটনায় তার মা বাদী হয়ে যেহেতু মামলা করেছে, পরবর্তীতে আরও এই মামলায় বা এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য আবারও পরবর্তীতে সময়ে তাকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে, যার কারণে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন, এমনটাই বলেছেন তার যে এই মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার সাব ইন্সপেক্টর আহসান হাবিব। এবং পরবর্তীতে উভয় পক্ষে শুনানি হয়। এখানে রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী আইনজীবীরা ছিলেন, তবে তার পক্ষে কোনো আইনজীবী আজকে আমরা আদালতে দাঁড়াতে দেখিনি। শুধু রাষ্ট্রপক্ষকে সহায়তা করা আইনজীবী ওমর ফারুকি তিনি উপস্থিত ছিলেন। তিনি আসলে শুনানি শেষে আমাদের কাছে বলেছেন যে এই মামলায় যেহেতু তিনি ৪ নম্বর এজাহার নামীয় আসামি, সেক্ষেত্রে তাকে গ্রেপ্তার দেখানোর প্রয়োজন এবং গ্রেপ্তার দেখে তাকে কারাগারে রাখা প্রয়োজন। পরবর্তীতে আরও রহস্য উদ্ঘাটন করার জন্য বা অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে রিমান্ডে আনার প্রয়োজন হতে পারে বলে আসলে বলছেন। এবং বলছেন তিনি আইনজীবী আসলে দাবি করেছেন যে এই ছাত্র জনতার আন্দোলন দমনে আইনমন্ত্রী আনিসুল হক নানাভাবে আওয়ামী লীগ সরকারকে মদত দিয়েছেন। আবার তিনি প্রত্যক্ষ পরোক্ষভাবে তিনি তাকে নির্দেশ দিয়েছেন, মদত দিয়েছেন, এমনটাই আসলে দাবি করেছেন। এখানে যারা বিএনপিপন্থী আইনজীবী ছিলেন ওমর ফারুকি তিনি আমাদের কাছে যখন ব্রিফিং করছিলেন তিনি বলছিলেন। এবং তার কথা শুনে এবং মামলা তদন্তকারী কর্মকর্তার কথা শুনে এখানে ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আবারও কারাগারে পাঠিয়েছিলেন। তিনি এর আগে কারাগারেই ছিলেন, কয়েকটি মামলায় রিমান্ড শেষ হওয়ার পর তিনি কারাগারে ছিলেন। এবং আইনমন্ত্রী আনিসুল হকের নামে আমরা দেখছি যে রাজধানী ছাড়াও ঢাকার বাহিরেও কিন্তু আরও কয়েকটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে। এবং তাকে যখন প্রথম দিকে 7 দিন, 5 দিন, 3 দিন এমন করে আসলে রিমান্ডে নিয়েছিল আদালত আমরা দেখেছি আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেছে। এবং তাকে যখন আদালতে নিয়ে আসা হয় তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকেন, যেহেতু তিনি শেখ হাসিনা সরকারের বা আওয়ামী লীগ সরকারের হেভিওয়েট মন্ত্রী ছিলেন, আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, সেক্ষেত্রে তার নিরাপত্তার কথা বিবেচনা করেই তাকে এর আগেও কয়েক দফা যখন আদালতে আনা হয় তখন তাকে সকালে আনা হয়েছিল। এবং আজকেও তাকে ৯টার পর আদালতে হাজির করা হয়। হাজির করে নতুন করে গ্রেপ্তার দেখানোর
আবেদন করা হয়। আমি যদি বলি যে আজকে আরও গতকালকে রাজশাহী ৪ আসনের সাবেক সংসদ সদস্যকে আবুল কালাম আজাদকেও গ্রেপ্তার করা হয়েছে। তাকে কোন মামলায় দেখানো হবে সে বিষয়টা এখনও পর্যন্ত আসলে জানা যায়নি। তবে যদি ঢাকার কোনো মামলায় তাকে দেখানো হয় গ্রেপ্তার, সেক্ষেত্রে আজকে তাকেও এই আদালতে আনা হতে পারে। তবে এখন পর্যন্ত এই ঢাকা সিএমএম আদালত থেকে এখন পর্যন্ত এই আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর খবরটি রয়েছে আমার কাছে। এই ছিল আমার কাছে সবশেষ খবর।